নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি 10.2 লাভ ক্ষতির অধ্যায়ের অঙ্কগুলো করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। তো তোমরা কোনো অংশটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করি। 2 অঙ্কটা দেখো কি বলেছে। কোন এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে এত এত পয়সা লাভ করেন। এখন যদি কোন একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে, তার উৎপাদন খরচ কত হবে? যে ব্যাগের খরচ 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কি দাম দিয়ে কিনবে হিসেব করি। খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছে, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসেব করি। পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকা কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসেব করি। ক্রেতা যে ব্যাগ 276 টাকা কিনেছে, সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো হিসেব করে লিখি। 1 নম্বরের প্রশ্নটা বলেছে, যে ব্যাগ ক্রেতা 138 টাকায় দিয়ে কিনেছে, তার উৎপাদন খরচ কত হবে? এইটা 138 টাকায় কিনেছে, তাহলে এর উৎপাদন ব্যয় কত? তাহলে দেখো, এই যেটা বিক্রয় করছে, ক্রেতা কিনছে, তাহলে ক্রেতার যদি 138 টাকা ক্রয় মূল্য হয়, সেটা খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। আর খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য যদি যেটা হচ্ছে 25% লাভ করে তার ক্রয় মূল্য পাচ্ছে, এটা দেখো খুচরো ব্যবসায়ীর এটা হচ্ছে বিক্রয় মূল্য 138 টাকা। তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য নিশ্চয়ই 100 টাকা হবে। দেখো, আমি পিছন দিক থেকে আসছি অঙ্কটা, বা এটাকে অন্যভাবে করা যায়। 15% 100 ধরে 115, 115 আবার 20% করে যেটা পাবো শর্ট টার্ম সরে, সেটা সমান 138 করে দিতে পারি। এভাবেও করা যায়। তো আমি যদি পিছন দিক থেকে আসি, দেখো অঙ্কটা কিভাবে হচ্ছে। যেটা খুচরো ব্যবসায়ী বিক্রয় করছে, সেটা ক্রেতার ক্রয় মূল্য। তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্যটা 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। দেখো, খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাই তো, নিশ্চয়ই সে কম দামে কিনেছে, তবেই না 25% লাভ হয়েছে। তাহলে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/125 টাকা। আর খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 138 টাকা হলে তাহলে কত হবে? 100 গুণ 138/125। 25 দিয়ে কাটলে 4, এটা 5, তাহলে কত হচ্ছে? 4 আষ্টে 32, 0, 4 3 12, 13 14 15, 5 হাতে রইল 1, 4 1 4, 5, এটা 5। তাহলে দেখো, 5 1 5, 5 1 5, 2 যাচ্ছে না, 0, 5 4 20, 110.40 টাকা। ক্রয় মূল্য কত হলো? 110.40 টাকা। এবারে দেখো, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য এটা। খুচরো ব্যবসায়ীকে কে বিক্রি করেছে? পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে কত হলো? 110.40 টাকা। তাহলে পাইকারি ব্যবসায়ী বিক্রি করছে 110.40 টাকা, সে কিনছে কত? তাহলে এটা বার করছি। দেখো, পাইকারি ব্যবসায়ী বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 টাকা।
তাহলে বিক্রয় মূল্য, পাইকারি ব্যবসায় বিক্রয় মূল্য 1 টাকা হলে কয় মূল্য হবে? 100/120। আর পাইকারি ব্যবসায় বিক্রয় মূল্য 110.40 টাকা হলে কত হবে? 100 গুণ 110.40/120। তো এখানে দেখো এটা দিয়ে কেটে গেল 0। যদি আমি 9/108 9 10 এটা দিয়ে কাটি, এটাকে 9/12 108 9 10 2024 দশমিক 12 দুগুণে 24 সমান দিয়ে দেখো 10 দিয়ে গুণ করলে 92 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্যটা 110.40 টাকা, ক্রয় মূল্য হচ্ছে কত? 92 টাকা। আর এই যেটা 92 টাকা ক্রয় মূল্য, সেটা বিক্রয় মূল্য 92 টাকা বিক্রয় মূল্য কার? উৎপাদনকারী। এবার দেখো উৎপাদনকারী বিক্রয় মূল্য কত? 115 টাকা হলে উৎপাদন ব্যয় কত? 100 টাকা। তাহলে উৎপাদনকারী বিক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে? 100/115 টাকা। আর উৎপাদনকারী বিক্রয় মূল্য 92 টাকা হলে কত হবে? 100 গুণ 92/115। তাহলে দেখো 5 খাইয়ে 5 20 100, 5 দুগুণে 10, 3 5 23, 4 23 92, 4 4 20 80 টাকা। তাহলে ব্যাগটির উৎপাদন ব্যয় কত? অতএব ব্যাগটির উৎপাদন ব্যয় 80 টাকা। তাহলে দেখো যে ব্যাগটা 80 টাকা উৎপাদন খরচ, এটা হচ্ছে উৎপাদন ব্যয়টা 80 টাকা। যে ব্যাগটার উৎপাদন ব্যয় 80 টাকা, খরিদ্দার সেটা কিনছে কত? 138 টাকা দিয়ে। দু একটা বলেছে যে ব্যাগের খরচ 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে? তাহলে দেখো উৎপাদন ব্যয় 140 টাকা, তাহলে এই 15% লাভে একে বিক্রি করছে, এই 15% লাভে একে বিক্রি করছে। এই যেটা বিক্রয় মূল্য সেটা ক্রয় মূল্য, আবার এই যেটা বিক্রি করবে সেটা এ কিনবে, আবার এই যেটা বিক্রি করবে সেটা ক্রেতা কিনবে। তো এখানে দেখো তো উৎপাদন ব্যয় 140 টাকা, তাহলে উৎপাদনকারী লাভ কত? লাভ কত? 15%। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত হবে বলো? 140 গুণ 115/100। এই 0 কাটলো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 3 15, 5 দুগুণে 10 7। তাহলে কত হচ্ছে? 3 7 21 1, 7 দুগুণে 14 15 16, 161 টাকা। তাহলে 161 টাকায় বিক্রয় করলো, সেটা কে কিনছে? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এটা হচ্ছে 161 টাকা। কে কিনছে? পাইকারি ব্যবসায়ী 180 টাকা দিয়ে কিনছে। তাহলে দেখো পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য 161 টাকা, পাইকারি ব্যবসায়ীর লাভ কত? 20%। তাহলে পাইকারি ব্যবসায়ীর বিক্রয় মূল্য কত? তাহলে 161 গুণ 120/100। দেখো এই 0 কেটে গেল, সমান দিয়ে কত হবে? 12 একে 12, 12 সবরাম 72, 12 একে 12, হাতে রইল 2, 6 72 73 3, হাতে রইল 7, 12 একের সাথে 19/10 সমান 193.2 টাকা। এটা বিক্রয় মূল্য।
পাইকারি ব্যবসায়ীর বিক্রয় মূল্য কত? 193.20 টাকা। সে কে কিনছে? খুচরো ব্যবসায়ী 193.20 টাকা দিয়ে। এবার এর লাভ 25%। দেখো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত? খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 193.20 টাকা। খুচরো ব্যবসায়ীর লাভ কত? 25%। তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য দেখো 193.20 গুণিতক 125/100। 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125, 4 দিয়ে কাটলে এটা কত হবে? 4 4 16, 17 19, 33, 4 8 32, 1 3 4 3 12 0 সমান দিয়ে কত? 5 0 0, 5 3 15, 5 হাতে রইল 1, 5 8 40, 41 এর 1 হাতে রইল 4, 5 8 এই 5 4 20, 24, 241.50 টাকা। এই যে 241.50 টাকা, এটা কে বিক্রি করছে? খুচরো ব্যবসায়ী। তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য 241.50 টাকা। কে কিনছে এটা? ক্রেতা। ক্রেতার ক্রয় মূল্য কত? 241.50 টাকা। অতএব ব্যক্তি ক্রেতার ক্রয় মূল্য হবে 241.50 টাকা। দেখো যে ব্যাগটার উৎপাদন ব্যয় হয়েছিল 140 টাকা, সেটা ক্রেতা কিনছে 241.50 টাকা। কেননা সবার মধ্য দিয়ে হাতফিরি হয়ে এই জায়গায় এসে পৌঁছেছে। তিনেরটা কি বলেছে দেখো, খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসেব করে লিখি। দেখো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত? 98 টাকা। ক্রেতা কত টাকায় কিনবে? দেখো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। দেখো খুচরো ব্যবসায়ী 100 টাকা কিনে 25% লাভ করছে, মানে 125 টাকা বিক্রি করছে। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125/100 টাকা। আর খুচরো ব্যবসায়ী যদি 98 টাকা দিয়ে কেনে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125 × 98/100। যদি আমি 25 দিয়ে কাটি, 4 25 100, 5 25 125, 2 দিয়ে কাটলে 2 49, তাহলে 5 9 45 এর 5 হাতে রইল 4, 5 4 20, 24/2 টাকা সমান 122.50 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য কত? 122.50 টাকা। এবারে সেই 122.50 টাকা বিক্রি করছে, কে কিনছে? ক্রেতা। ক্রেতার ক্রয় মূল্য কত? 122.50 টাকা। অতএব ক্রেতার ক্রয় মূল্য 122.50 টাকা। আইডিয়াটা বলেছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 175 টাকা। সেটা ক্রেতা কত টাকায় কিনবে? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এটা। সে 20% লাভে বিক্রয় করছে কাকে? খুচরো ব্যবসায়ীকে। খুচরো ব্যবসায়ী আবার 25% লাভে বিক্রি করছে ক্রেতাকে। তাহলে দেখো পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120/100 টাকা। আর পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য 175 টাকা হলে
বিক্রয় মূল্য হবে 120 ইন্টু 175 বাই 100। 25 দিয়ে কাটলে 4, এটা হবে 7, 4 দিয়ে 4 3 12 শূন্য, তাহলে 3 7 21, 210 টাকা। 210 টাকায় বিক্রি করছে, কে কিনছে? ক্রয় মূল্য 210 টাকা, তাহলে 210 টাকা কিনে কত টাকায় বিক্রি করবে? অর্থাৎ খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হয়ে গেল কত? 210 টাকা। এবার দেখো, খুচরো ব্যবসায়ী 210 টাকায় কিনে 20% লাভে কত টাকায় বিক্রি করছে? এই 25% লাভে কত টাকায় বিক্রি করছে? দেখো, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 125 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 125 বাই 100। আর খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য 210, ক্রয় মূল্য 210 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 125 ইন্টু 210 বাই 100। তাহলে কত হচ্ছে? দেখো, এই শূন্য কেটে গেল, 25 দিয়ে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 25 125। তাহলে কত হচ্ছে? 25 একে 25, 25 দুগুণে 50, 52 বাই 2 সমান 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 শূন্য। তাহলে এইটা হচ্ছে যে বিক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ের বিক্রয় মূল্য 262.50 টাকা। খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য কত? 262.50 টাকা। আর অতএব ক্রেতার ক্রয় মূল্য তাহলে কত হবে? 262.50 টাকা। যেটা খুচরো ব্যবসায়ী বিক্রি করছে সেটাই ক্রেতার ক্রয় মূল্য। তাহলে ক্রেতার ক্রয় মূল্য হয়ে গেল 262.50 টাকা। দেখো, ভিয়ের অঙ্কটা কি বলেছে? ভিয়ের অঙ্কটা বলেছে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতে হিসেব করে লিখি। এখানে দেখো, ক্রেতা কিনছে কত? ক্রেতা কিনছে কত? 276 টাকা। যেটা ক্রেতা কিনছে পাইকারি বিক্রেতা থেকে কিনলে, তার মানে ক্রেতার যেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, তাহলে 276 টাকায় বিক্রি করেছে। এবারে এই যেটা বিক্রি করেছে সে নিশ্চয়ই কমে কিনেছে, যেটা এ কিনেছে সেটা এ বিক্রয় করেছে, তাহলে এই জায়গা থেকে যদি এ কিনতো তাহলে কত টাকা সাশ্রয় হতো? তাহলে দেখো, খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। ভালো করে বুঝবে, এ 176 টাকা বিক্রি করেছে, কিনেছে, তাহলে কত? তাহলে যদি বিক্রয় মূল্য 125 হয়, ক্রয় মূল্য 100 টাকা হবে। তাহলে দেখো, একে হলে কত হবে? 100 বাই 125। আর এখানে খুচরো ব্যবসায়ী কত হয়েছে? 276 টাকা হলে কত হবে? 100 ইন্টু 276 বাই 125। এখানে 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125। তাহলে 6 4 6 24, 4 7 28 29, 30 শূন্য, হাতে হলো 3, 4 দুগুণে 8 3 11 বাই 5 সমান কত হবে? 5 দুগুণে 10, 1, 5 দুগুণে 10 দশমিক 5 আসতে এই শূন্য যাচ্ছে না, 4 নামলো যাচ্ছে না, 5 দশমিক 5 আসতে 40। তাহলে এটা হলো ক্রয় মূল্য কত? 220.80 টাকা। আর এটা কিনছে মানে বিক্রি করছে 220.80 টাকায় বিক্রি করছে। যদি ক্রেতা এখান থেকে না কিনে এখান থেকে কিনতো তাহলে তার কত সাশ্রয় হতো? খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, খুচরো
ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান 220.80 টাকা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 220.80 টাকা। বলছে যে যদি ক্রেতা এই খুচরো ব্যবসায়ীর কাছ থেকে না কিনে এখান থেকে কিনতো তাহলে ক্রেতা কত সাশ্রয় হতো? ক্রেতা পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে কিনলে সাশ্রয় হতো কত? সাশ্রয় হতো 276 মাইনাস 220.80 টাকা। বিয়োগ করলে কত হবে? 0 8 10 9 10 2 হাতে দিলে 1 1 1 1 6 5 7 5 55.20 টাকা। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।